রাউন্ড হয়, ডিভারবারে যেমন 6 রাউন্ড হয়, ঘুরে ঘুরে হ্যাঁ ঘুরে ঘুরে দেখে একটা ধরনের বানাচ্ছে কোম্পানি, যখন বানাচ্ছে চেষ্টা করছে যে মানুষ যাতে না মরে খাইলো। কিন্তু 10% ডিসকাউন্ট আছে, ঠিক আছে? প্রত্যেকটা বইয়ের উপরে কিন্তু 10% ডিসকাউন্ট আছে। শুরু হয়ে গেল 47তম আন্তর্জাতিক কলকাতার বইমেলা, যেটা হচ্ছে সল্টলেকের সেন্ট্রাল পার্ক করুণাময়ী বইমেলা প্রাঙ্গণে। নমস্কার, আপনাদের সঙ্গে আমি আইভি, আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল ফ্লাই হাই উইথ আইভি। আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আছি আমরা বইমেলা প্রাঙ্গণে। এখানে বইয়ের কত রকম স্টল আছে, কি কি বইয়ের কালেকশন আছে এবং কটা থেকে কটা খোলা আছে, কতদিন থাকবে এই বইমেলা, সেই সমস্ত তথ্য নিয়ে আজকে চলে এসেছি এই ভিডিওটা নিয়ে। তো বেশি দেরি না করে এই ভিডিওটা স্টার্ট করব। তো চলুন যাওয়া যাক বইমেলা প্রাঙ্গণেতে। এটা হচ্ছে পার্কিং জোন, তো অনেক বড় স্পেস, গাড়ি রাখার কোনো অসুবিধা হবে না। আর এন্ট্রির একদম ঢোকার মুখেই এটা পড়বে বাঁ দিকে এই পার্কিং জোন। তো প্রচুর বাইক পার্ক করা আছে। তো আজকে হচ্ছে ফার্স্ট ডে, আর ঢুকতে না ঢুকতে বৃষ্টি শুরু হয়ে গেল। এই এখন ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছি, আর ওয়েদারটা আজকে একদমই ভালো না, বৃষ্টি শুরু হয়ে গেছে এই শীতের মধ্যে। আর আমার উল্টো দিকে দেখা যাচ্ছে গেট। এটা হচ্ছে গেট, আর গেটের ঢোকার মুখেই যেটা পড়ছে যে পুলিশ কন্ট্রোল রুম, এদিকে লেফট সাইডে আপনারা দেখতে পাবেন। আর ফ্রন্টে নানা রকমের স্টল আছে, যেটার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এখনও ভেতরে ইন করিনি, তো রীতিমতো স্টেজ সব সাজাচ্ছে, দেখতে পাচ্ছেন। যেহেতু একটু ফার্স্ট ডে, এখনও অতটা ডেকোরেশন হয়ে ওঠেনি। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মেলা প্রাঙ্গণের একদম ভেতরে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের স্টল এখানে রয়েছে, বইয়ের কালেকশন আছে। তবে যেটা আমি লক্ষ্য করছি, যেহেতু আমি খুব আর্লি চলে এসেছি, ফার্স্ট ডে, আর একদম আফটারনুনে চলে এসেছি, তো সেহেতু এখনও সমস্ত কিছু স্টল এখনও সাজিয়ে উঠতে পারেননি। অনেক জায়গাতেই দেখছি ডেকোরেশন এখনও বাকি আছে। যেমন এই স্টলটা, আমি দাঁড়িয়ে আছি এখন দেব সাহিত্য কুটির সামনে। তো এখানে ভেতরে কিন্তু স্টলটা এখনও সাজাচ্ছে। আমি ভেতরে কিছু কিছু স্টল কিন্তু যেতে পারবো না, আর যেগুলো হবে সম্ভব সেগুলো দেখিয়ে দেবো। আর আমরা এখন দাঁড়িয়ে আছি গীতা প্রেস। যারা এই সমস্ত ধার্মিক বই ভালোবাসেন, এখানে অনেক রকমের কালেকশন আই হোপ আছে। তো আমি ভেতরে গিয়ে কথা বলবো। তো চলুন ভেতরে যাই স্টলের। কিছু কিছু আমি দেখতে পাচ্ছি, নবদুর্গা, দশাবতার, দশম মহাবিদ্যা, চৈতন্য লীলা, এই সমস্ত বই যারা পড়তে ভালোবাসেন তারা এই স্টলে আসতে পারেন। স্টল নাম্বার আমি বলে দিচ্ছি, একদম ঢুকেই পড়বে, গেটের একদম ঢুকেই ডান দিকে পড়বে। শিব পুরাণ, শ্রী চৈতন্য মহাভগবত আছে, কীর্তিবাস রামায়ণের কালেকশন পেয়ে যাবেন, বাল্মীকির রামায়ণ খণ্ড, অনেকগুলো খণ্ড আছে এখানে। মনে হয় যেহেতু স্টলটা অনেকটাই বড়, তো সব রকমের খণ্ডই আপনারা পেয়ে যাবেন। এগুলো কিন্তু বইগুলো কিন্তু আপনারা শুধু বাংলা না, হিন্দিতেও পেয়ে যাবেন, সেসবেও কিন্তু কালেকশন এনারা রেখেছে। বাংলা হিন্দি দুটোরই আছে, ইংলিশ ভার্সনে আছে কিনা জানি না। আচ্ছা, এগুলো কি ইংলিশ ভার্সনেও আছে? বাংলা হিন্দি দুটো আছে। আচ্ছা, দেখুন বন্ধুরা, একটু আগে আমি যেরকম বললাম আর কি আপনাদেরকে, যে বেঙ্গলি আর হিন্দি দুটোই পেয়ে যাবেন। তো এখানে ইংলিশ ভার্সনেরও কিন্তু আছে। তো আপনারা 3 রকমের ল্যাঙ্গুয়েজের মধ্যেই কালেকশন কিন্তু পেয়ে যাবেন। থ্যাংক ইউ। স্টল নাম্বার, এটা হচ্ছে গীতা প্রেস, হচ্ছে স্টল নাম্বার হচ্ছে 417, যেটা আমি নাম্বারটা আপনাদেরকে বললাম 417। আর ঠিক তার উল্টো দিকেই আছে পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ। তো এই ধরনের বই যারা কালেকশন দেখতে চান তারা কিন্তু এই স্টলে পেয়ে যাবেন। স্টলগুলো মোটামুটি বেশ বড়, তো আমি এখান থেকেই দেখতে পাচ্ছি যে কালেকশনও ভালোই আছে। এরপরে আছে সাহিত্য লোক স্টলের মধ্যে ঢুকবো, দেখবো কি কি কালেকশন এনারা রেখেছেন। আসছি, একটু নেব। হ্যাঁ, মোস্ট ওয়েলকাম। দেখুন বন্ধুরা, এখানে অনেক কিছুই পেয়ে যাবেন। যেমন এটা রয়েছে সাহিত্য সেবক মঞ্জুষা, অনেক রকম লেখকেরই পেয়ে যাবেন বই। এখানে আছে বঙ্কিম উদ্ধৃতি অভিধান ও রচনা পঞ্জিকা,
বিভিন্ন গল্পের বইও রয়েছে। রামকৃষ্ণ মিশন আশ্রম, এটা হচ্ছে রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দ নিয়ে যারা বই খুঁজছেন তারা কিন্তু এখানে দেখে যেতে পারেন। অনেক রকমের কালেকশন আছে। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি ওনাদের বোর্ডে বেলুর মঠেরও ছবি দেওয়া রয়েছে। একটু আসলাম। দেখুন বন্ধুরা, এই হচ্ছে কালেকশন। এখানে আমি দেখতে পাচ্ছি গীতা, শ্রীমদ্ ভগবত গীতা রয়েছে। অনেক রকমেরই কিন্তু ধার্মিক বই পেয়ে যাবেন। হিন্দু ধর্ম নিয়ে অনেক কিছু বই পেয়ে যাবেন। অমৃত কথা, এত নাম শুনেই থাকবেন আপনারা। বিভিন্ন মনীষীদের নিয়ে, ঋষি মনীষীদের নিয়ে যে সমস্ত বই যারা পড়তে ভালোবাসেন তারা কিন্তু এখানে আসতে পারেন। বাংলা, হিন্দি, ইংলিশ 3 রকমেরই ভার্সন আছে আমি যেটা দেখতে পাচ্ছি। আর স্বামী বিবেকানন্দেরও অনেক বই দেখলাম। শ্রীরামকৃষ্ণ আজকের জিজ্ঞাসা, এই বইটা নির্মল কুমার রায়ের শ্রী শ্রী রামকৃষ্ণ লীলার শেষ অধ্যায়। এই সময় আচ্ছা বন্ধুরা, আজকে যেহেতু ফার্স্ট ডে, সেহেতু আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ পরে আসবেন এবং ইনি ওপেনিং করবেন। তো যার জন্য সিকিউরিটির ব্যাপারটা কিন্তু খুবই স্ট্রং রয়েছে দেখলাম। আসার সময়তেও পুলিশ পোস্টিং কিন্তু অনেকটাই বেশি। তো এনাদের থেকে জানতে পারলাম জিজ্ঞেস করার পর যে বিকেল 4টের সময় এখানে উদ্বোধন করা হবে এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে তিনি উদ্বোধন করবেন। তো অনেকেই দেখছি সেজে গুজে বেরিয়েছে, এরা সবাই প্রোগ্রামেতে পার্টিসিপেট করবে। তো যেরকম আমি বললাম আর কি, উদ্বোধন হবে বিকেল 4টে থেকে। আমার সামনেই দেখতে পাচ্ছেন অনেকেই সব সেজে গুজে সাঁওতালি ড্রেসের বেশে সবাই এসেছেন, নাচ হবে। এবং জীবনানন্দের এখানে আমি একটা দেখতে পেলাম, জীবনানন্দের একটা বই দেখলাম। দেখা যাচ্ছে গিল্ড হাউস, কলকাতা বুক ফেয়ার, 47th ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার, গিল্ড হাউস পাবলিকেশন। এখন 2:30 বাজে আর মোটামুটি অনুষ্ঠানের একটা তোড়জোড় শুরু হয়ে গেছে। তো পিছনে দেখতে পাচ্ছেন সব পুলিশেরা যাচ্ছেন তাদের ব্যাটালিয়ন নিয়ে। আমাদের দিদি আসছেন আজকে। সামনে আর একটা স্টল দেখতে পাচ্ছি বন্ধুরা, এটা হচ্ছে মানসী পাবলিশিং হাউস। ভিতরে অনেক বইয়ের কালেকশন আছে, তো ভিতরে যাব, দেখাবো। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রয়েছি, বৃষ্টি পড়ছে, ভিজছি আর কি করছি। দিদির আসতে এখন একটু দেরি আছে। অধীর প্রতিজ্ঞায় সবাই এখন আমরা। মোটামুটি বেশ ভিড় দেখতে পাচ্ছেন। ছাতা যারা এনেছেন ছাতা খাটিয়ে দাঁড়িয়ে আছেন, আর বাকিরা তো বুঝতেই পারছেন আমার মতোই অবস্থা। খেলবেন না তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে দেখাতে পারলাম। অনেক দীর্ঘ প্রতীক্ষার পর প্রচণ্ড ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলাম। তো চারিদিকে সিকিউরিটি, নো এন্ট্রি, এসব তো লেগেই আছে। অনেক কষ্ট করে তুলেছি। অলরেডি ওয়েদারও খুব খারাপ, বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। তো মাঝে মাঝে থামছে, মাঝে মাঝে আবার স্টার্ট হচ্ছে। তো যাই হোক, দেখা হলো অ্যাট লাস্ট। অনেকক্ষণ দেখার পর, দীর্ঘ প্রতীক্ষা, প্রায় আমরা ঘন্টাখানেকের ওপর কিন্তু দাঁড়িয়ে রয়েছি। এখানে বন্ধুরা দেখছি মৌসুমী প্রকাশন। এখানে কিন্তু বিভিন্ন লেখকদের মানে উপন্যাস
এই সমস্ত পাবেন। লীলা মজুমদারের বই বা শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সমরেশ বসু, এই সমস্ত কিন্তু কালেকশন আপনারা কিন্তু এই স্টলের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে, এটা কিন্তু আমি যেটা আগে দেখালাম যে আর আগের যে স্টলটা দেখলাম ঠিক তার উল্টো দিকে পড়ে, মানে মনশীল পটকের পত্রিকা ও প্রকাশনের একদম একটা স্টল পরের স্টলটা। এখনও কি মানে সাজিয়ে ওঠা হয়নি, যেহেতু আজকে ফার্স্ট ডে। অনেক বই সব দেখতে পাচ্ছি এখানে, এখনও সেগুলো সাজিয়ে ওঠা বোধহয় হয়নি। দেখুন বন্ধুরা, খাবারের স্টলও আছে, টুকটাক চা কফি এখানে পেয়ে যাবেন। স্টলের নাম হচ্ছে খাই খাই করো কেন। তো এখানে আপনারা মোটামুটি স্ন্যাক্স পেয়েই যাবেন। নিউ আবরের অনেক কেকের কালেকশন এখানে পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, আমার সামনে আছে দেজ পাবলিকেশন। তো এই স্টলটা একদমই কিন্তু রোডের সাইডে পড়বে, মানে একদম আপনারা গেট দিয়ে ঢুকতে পারেন, গেটে ঢুকে একদম কিন্তু ফ্রন্টে পড়বে, একদম সামনেই আছে। স্যার আমাদেরকে একটু বুঝিয়ে দেবেন। ওয়েস্ট বেঙ্গল পুলিশে এই গানগুলোকে ওয়েস্ট বেঙ্গল পুলিশে গানগুলোকেই ব্যবহার করা হয়। নিচের যে গানটা আছে এটা হচ্ছে 5.5 ওয়েট কীরকম আছে এক একটা গানের, মানে সব থেকে যদি আমি বড়টাই ধরি কত ওয়েট হবে? 7.5 কেজি ওজন আছে। ফেলি হয় আগে যেমন ওটা আপনি দেখলেন যেমন ওটা সিঙ্গেল, যেমন এটা হচ্ছে 6 রাউন্ড হয়। ডিভালভারে যেমন 6 রাউন্ড হয়, ঘুরে হ্যাঁ ঘুরি ডিভালভারে যেমন দেখলেন ঠিক আছে 6 লোড করলে 6টা ব্যবহার করা যায়। এটা যেমন ছোটা, এটা ছোটা সেল। হ্যাঁ সব থেকে কষ্ট হয় কোনটায়? .3 রাইফেল, ওটা ওইটাই মানে .3 এক গুলিতে হ্যাঁ, শেষ। ওটা যদি আপনার এক টুকরো যদি এখান থেকে যায়, এক সুচ হয়ে যাবে, কিন্তু ওদিকে অন্তত এক চাকলা নিয়ে বেরিয়ে যাবে। ও। সেই মধ্যে বাঁচার আশায় থাকবে না। একদম লাস্ট ওয়ান এটা। .3 রাইফেল কিন্তু আমার চেষ্টা করলে তো সবগুলোই শুনলেন তো বন্ধুরা কি অবস্থা, তো রীতিমতো ভয় করছে এগুলো দেখে। এক একটা ধরনের যাতে এইগুলোকে ফায়ার করা হয়, যাতে মানুষ সরে যেতে পারে। আচ্ছা, এটা হচ্ছে AK-47 গান। AK-47, এটা আমরা অনেকেই নাম শুনেছি, এটা খুবই চেনা নাম। চেনা নাম। পরে হচ্ছে 9mm পিস্তল নিচেরটা, তারপরে হচ্ছে যেগুলো 9mm ব্লক পিস্তল। ব্লক পিস্তল ঘায়েল করা যাবে কিন্তু মারা যাবে না, মানে মরবে না। না। আমার এটা কিন্তু জানা ছিল। তার একটা রেঞ্জ আছে। রেঞ্জ আছে, যদি আমি মনে করি তার যে different তাকে range। আমি ওই যে এটা একটু লো রেঞ্জে, তাই তো? রাইফেল যদি ফায়ার করা হয় তাকে বাঁচানোর রাস্তা থাকবে না, এ কিন্তু বাঁচানোর রাস্তা আছে। .03 এলেন এইগুলো যেমন স্ট্যান্ডে রাখা, এটাকে এগুলো বাইপড। যুদ্ধের সময় না, লাগে এগুলো না। হ্যাঁ এগুলো স্ট্যান্ড করেই রাখা হয় যুদ্ধক্ষেত্রে। আগে ব্যবহার হতো, এখন আর ব্যবহার হয় না। অনেকটা বেশি আমি স্ট্যান্ডে রাখা আছে, দেখি না? হ্যাঁ স্ট্যান্ড হ্যাঁ অবশ্যই ক্যারি stand। করা যায় না। এগুলোকে মুভমেন্ট করে ফায়ারিং করানোর জন্য এরকম করা হয়। মাছ স্যারেরা এত সুন্দরভাবে ইনফরমেশন দিলাম। সত্যি বন্ধুরা, আপনাদের কাছে একটা ইউনিক জিনিস আমি এই বইমেলায় এসে হয়তো প্রেজেন্ট করতে পেরে আমিও নিজেকে খুব ইয়ে মনে করছি। থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা এন্টার করছি দেশ পাবলিকেশন। এখানে কিন্তু বন্ধুরা আপনারা বিভিন্ন গল্প, উপন্যাস এই সমস্ত কালেকশন পেয়ে যাবেন। আর খুব সুন্দর সুন্দর কালেকশন আছে, যেটা হচ্ছে কর্নেল সমগ্র, যেটা আমার খুবই চেনা নাম। আর এখানে লেখক হচ্ছে সৈয়দ মুস্তাফা সিরাজ, যেটা অনেকেরই কিন্তু জানা। স্বামী বিবেকানন্দের একটি বই, সঞ্জিত চট্টোপাধ্যায় লিখেছেন। এইসব কালেকশন আপনারা পেয়ে যাবেন। তারপর ডিটেকটিভ বই তো রয়েছে, উপন্যাসও রয়েছে, ছোট গল্প। যেটা বিল করলাম এইসব সেটা
আমরা এখন বেজ পাবলিকেশনের স্টলের মধ্যে রয়েছি। তো আমি এক্ষুনি দাদাকে জিজ্ঞাসা করলাম যে কিছু ডিসকাউন্ট চলছে কিনা, কিন্তু আপনারা এখানে বই যদি পারচেস করেন তো সেখানে কিন্তু 10% ডিসকাউন্ট আছে। ঠিক আছে, প্রত্যেকটা বইয়ের উপরেই কিন্তু 10% ডিসকাউন্ট আছে। বন্ধুরা, সুনীল গঙ্গোপাধ্যায়ের কিন্তু বই আমরা অনেকেই পড়তে ভালোবাসি। সূচিপত্র যারা এইগুলো খুঁজছেন তো আপনারা কিন্তু একটার মধ্যেই পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, এইখানে যে কালেকশনগুলো দেখছেন এগুলো কিন্তু সব কিছুগুলোই কিন্তু ছোটদের কালেকশন, যেমন কথামালার গল্প, কথা, শিশু সাহিত্যের সেরা সম্ভার, একরাশ ভূত, গোপাল ভাঁড়ের অনেক গল্প রয়েছে, বীরবলের গল্প আছে, মোল্লা নাসিরুদ্দিনের গল্প, খাই খাই, এটা একটা মজার মানে বই। আর এখানে যেটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো এই বইটা, বড়দের বিজ্ঞান, বড় বিজ্ঞানীর ছোটবেলার গল্প। এখানে বিভিন্ন কিন্তু আমাদের নাম করা বিজ্ঞানীরা আছেন যাদের কিন্তু তারা ছোটোবেলায় কীরকম ছিলেন সেই রিলেটেড নিয়েই কিন্তু এই বইটা। ওপরের নামটা দেখে যা মনে হলো আর কি, এটা হচ্ছে সূচিপত্রটা, এটা খুব একটা ইন্টারেস্টিং লাগলো আমার। দামটা কিন্তু অনলি 40 টাকা, 40 রুপিস অনলি। তো খুব সুন্দর কালেকশান, আপনারা আসুন দেখে যান। বন্ধুরা, এখনও সব ডেকোরেশন চলছে। দেখুন, পুরোপুরি স্টলগুলো এখনও সাজিয়ে উঠতে পারিনি, যেহেতু আজকে ফার্স্ট ডে, আগেই বলছি। তো ওই সব ডেকোরেশন চলছে এখনও। এটা হচ্ছে প্রতিদিন সংবাদ, প্রতিদিনের স্টল, এখনও সেটা সাজাচ্ছে। চিত্ত জেতা ভাবশূন্য, উচ্চ জেতা শির। তো যারা রবীন্দ্রপ্রেমী, যারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন এবং বই পড়তে ভালোবাসেন, অবশ্যই স্টলে আসুন। তো ভিতরে ঢুকে দেখি কালেকশান কি আছে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু প্রচুর কালেকশান আছে। আমি নিজেও একজন রবীন্দ্রপ্রেমী। ইনফ্যাক্ট আমি কিন্তু স্টলের মধ্যে চলে এসেছি, অনেকক্ষণ পর একটা পছন্দের স্টলের মধ্যে চলে এলাম। তো বলতে দ্বিধা নেই, আমি নিজেও একজন রবীন্দ্রপ্রেমী এবং অনেক এখানে দেখছি স্টল রয়েছে বইয়ের। তো এক এক করে দেখবো, সবটা তো তুলে ধরা সম্ভব না, তাও যতটা পারবো আমি দেখবো। আমি দেখে এলাম কিছু গানের বইয়ের স্টল আছে, সেগুলো আমার তো খুব পছন্দ, যদি মনে হয় তো একটা নেবেও। তো দেখি, চলুন কি কালেকশান আছে। এখানে রবীন্দ্রনাথের ছবি দেওয়া, দেখুন বন্ধুরা। বঙ্কিমচন্দ্রের একটি বই দেখতে পাচ্ছি, বিজ্ঞান রহস্যমালা, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। নাটকের অনেক বই আছে। এটা যেটা দেখছি শ্রী শ্রী কীর্তন গীত রত্নাবলী, বিশ্বভারতী, রবীন্দ্র বিশ্বভারতী। এখানে একটা বই আমার চোখে পড়লো, যেটা হচ্ছে সঙ্গীত পরিচয়। এটা টোটালি গান রিলেটেড আর কি, গানের রাগ, রাগিনী, এই সমস্ত নিয়ে কিন্তু বইটার হচ্ছে বিষয়বস্তুটা। তো এটা খুব আকর্ষণীয়, যারা গান বাজনার সাথে যুক্ত আছেন তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে। তর্ক, এই সমস্ত অনেক রকমের বই পেয়ে যাবেন। আর এখানে যে একটা বই দেখলাম, এটা আমাকে একটু আকর্ষিত করলো আর কি, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির, হিরণ্ময় বন্দ্যোপাধ্যায়ের। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি রিলেটেড, মানে রবীন্দ্রনাথকে রিলেট করে এই বইটা অ্যাকচুয়ালি। তো এইটাও আমার ভীষণ ভালো লেগেছে। যারা ঠাকুরবাড়ি সম্বন্ধে জানতে চান তারা কিন্তু এই বইটা নিতে পারেন, অনেক কিছু ইনফরমেশন আছে। এটা ছোট্ট বইটা, দেখতেও ভীষণ সুন্দর। হ্যাঁ, একবার বলুন। পত্রিকার উপর 50% ছাড়, আর বাকি বইগুলোর উপর 10% ছাড়। আচ্ছা, পত্রিকার ওপর 50% আর বাকি আদার্সগুলোর ওপর 10% রয়েছে। থ্যাংক ইউ। বন্ধুরা, এতক্ষণ যে আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে আউটডোর স্টল। সমস্ত কিছু যে দেখালাম অনেকগুলো পার্ট বাই ভাগ করা আছে। আর একদম মানে উল্টো দিকে, তার উল্টো দিকে আছে ইনডোর স্টল। তো এর ভেতরে একটা বিশাল বড় মানে একটা ইনডোর মানে স্টেডিয়ামের মতো করা আছে। ভেতরে যাব, কিন্তু অনেক ছোট ছোট কাউন্টার করে যার মধ্যে স্টল করা আছে। তো এখন আমরা ভেতরেই যাচ্ছি, ভেতরে গিয়ে দেখছি কি কি কাউন্টার এবং কি কি বইয়ের কালেকশন আছে, সেগুলো আপনাদেরকে একটু দেখাবো। এই আমরা ঢুকে গেলাম। তো
এটা পুরো চিল্ড এসি, কিন্তু এখন যেহেতু প্রচণ্ড ঠান্ডা তো আমার তো ভীষণই শীত করছে। এই সেকশনটা কিন্তু আমরা যেটা দেখালাম ভেতরে ইনডোর সেকশন, এখানে কিন্তু অনেক রকমের কিন্তু আপনারা অ্যাকাডেমিক্যাল সেকশনের যে বুক সেগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন। ম্যাথসের অনেক বুক আছে, ফিজিক্সের অনেক বুক আছে, সায়েন্সের অনেক বুক রয়েছে। তো এরকম অনেক কিছুই দেখলাম। এতটা টোটাল ডিটেল আমার দেখানো তো সম্ভব নয়, যতটা পারছি দেখাচ্ছি। টেগরের ওপর বই রয়েছে, যেমন ধরুন এইটা, ঘোরাঘুরি করলাম এই স্টলটার মধ্যে। টোটালটাই কিন্তু হচ্ছে ইংলিশ বেস, মানে ইংলিশ ভার্সনের ওপরে। তো বাকি স্টলগুলো আবার এখনও বাকি আছে, বাকি স্টলগুলোও যাব। কিন্তু বন্ধুরা একটা কথা আমি বলবো, এখন মানে আমাদের জেনারেশনে যেটা হয় আর কি, যে বই পড়ার সংখ্যা কিন্তু অনেক কমে গেছে। এখন আমরাই বলুন আর আমাদের বাচ্চারাই বলুন মোবাইলেই আবদ্ধ, সারাক্ষণ মোবাইল ফোন নিয়ে কিন্তু সময় কেটে যায়। তো প্লিজ আমি একটা আমার ভিউয়ারদের রিকোয়েস্ট করব, তো এই স্টলে আসুন বা মেলায় আসুন, আমি যেটা আপনাদেরকে ডিটেলে শেয়ার করেছি, তো বই পড়ুন। এবং এনারা যেই এত সুন্দর উদ্যোগ নিয়ে, এত প্রচেষ্টা নিয়ে একটা মেলা তৈরি করছে, তো সেগুলো আমার মতে এগুলো আপনাদেরকে কিন্তু মানে তুলে ধরে রাখাটা আমাদেরই কর্তব্য, এটা কিন্তু আমি মনে করি। এখন তো সবাই কিন্তু মোবাইলেই আবদ্ধ, মোবাইল ছাড়া আমরা কিছু বুঝি না, মোবাইলেই টাইম স্পেন্ড হয়ে যায়। কিন্তু আমাদের সময় কিন্তু এটা ছিল না। আমাদের ঠাকুমারা বলুন, মায়েরা বলুন, আমরা বলুন, তখন কিন্তু আমরা যেতাম এবং লাইব্রেরিতেও আমরা গিয়ে অনেক পড়াশোনা করেছি একটা সময়। কিন্তু এখন এই মোবাইল করে বাচ্চাদেরও কিন্তু একটা ভীষণ রকম এফেক্ট চলে এসছে। শুধু এফেক্ট বলবো না, তাদের বই পড়ার প্রতি কিন্তু একটা অনীহা তৈরি হয়ে গেছে। এখন তো নেট খুললেই সব কিছু অ্যাভেলেবেল হাতের কাছে, আমরা নেটেই সমস্ত কিছু দেখে নিচ্ছি, তো বইয়ের আর প্রয়োজনই পড়ে না। কিন্তু বই পড়ার মধ্যে যে জিনিসটা একটা পাওয়া যায় না, আত্মিক একটা সুখ পাওয়া যায় না, সেটা কিন্তু ইন্টারনেট ঘেটে হয় না। তো আমি চাই যে আপনারা বই পড়ুন এবং এই মেলায় এসে একবার ভিজিট করে যান এবং এনাদের থেকে কেনাকাটাও করুন। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন পুরো ভিডিওটা। বন্ধুরা এতক্ষণ আমি ছিলাম অক্সফোর্ডের কাউন্টার, ঠিক আছে, এটা হচ্ছে অক্সফোর্ডের কাউন্টার। এখানে সমস্ত কিছু অক্সফোর্ড রিলেটেড যত কিছু বই আছে সব আপনারা পেয়ে যাবেন। আর এনাদের কন্ট্যাক্ট নাম্বারও এখানে দেওয়া রয়েছে, 17 পার্ক স্ট্রিট কলকাতা ঠিকানাও দেওয়া রয়েছে। আর ঠিক তার পাশের যে কাউন্টারটা সেটা হচ্ছে কথা ও কাহিনী প্রকাশনী, যেটা আপনারা অনেকেই নাম শুনে থাকবেন এবং অনেকেই সেটা জানেন আশা করি। তো সেই সমস্ত কালেকশনের যে বইগুলো সেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এবং কাউন্টারটি ভীষণ সুন্দর দেখতে, আর ডেকোরেশনটাও বেশ সুন্দর, বেশ আকর্ষক বলা যায়। দেখুন, এটা হচ্ছে কাউন্টারটা, এটা হচ্ছে হল 1/12, ঠিক আছে। তো এটা হচ্ছে এন্ট্রি, একটা এন্ট্রি গেট আর একটা এক্সিট গেট। যাবো এখানে যেগুলো পাওয়া যাচ্ছে ICSE, CBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বইগুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন। নার্সারি, প্রি প্রাইমারির অনেক কিছু, হিস্ট্রি, সায়েন্স, অ্যাকাডেমিক্যাল এডুকেশনের ওপরে যেসব বইগুলো সেগুলো এখানে আছে। পারচেসিংয়ের উপর 10% ডিসকাউন্ট, আর এই ম্যাগাজিনের উপর কিছু এক্সট্রা কিছু ডিসকাউন্ট। থ্যাংক ইউ। এখন একটা পুরো অন্যরকম একটা স্টলের সামনে চলে এসেছি, যেটা হচ্ছে অমর চিত্র কথা। এটার একটা কাউন্টার, এখানে কিন্তু আপনারা অনেক রকমের অন্য ধরনের বই পেয়ে যাবেন। চলুন কাউন্টারে গিয়ে দেখি কী কী কালেকশন রয়েছে। অ্যাকচুয়ালি সমস্তটাই মানে গল্পের বই পাবেন আপনারা, বাচ্চাদের গল্প, পৌরাণিক অনেক কিছু গল্প আছে সেসবের। স্টোরি বুক পেয়ে যাবেন এখানে, সবই এগুলো ইংলিশ ভার্সন। আর ফির বইও এখানে রয়েছে, কমিক রয়েছে, এগুলো খুব ভালো লাগবে বাচ্চাদের পড়তে। তো আমি এতক্ষণ যতগুলো স্টল ঘুরলাম মোটামুটি এনারা 10% ডিসকাউন্ট দিচ্ছে।
বন্ধুরা, এই মেলাটি চলবে 18ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত, দুপুর 12টা থেকে রাত্রির 8টা পর্যন্ত। তো আপনারা আসতেই পারেন, আর কিভাবে আসবেন সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। বন্ধুরা, ভিডিওটার একদম আমরা শেষের দিকে চলে এসেছি। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে রয়েছে বেল আইকন, সেটা প্রেস করে অন করে দেবেন, তাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনারা চাইলে আমাদেরকে ফেসবুক ও ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, যেখানে আমরা আমাদের লাইভ আপডেট শেয়ার করে থাকি। লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে, নতুন কোনো ডেস্টিনেশনে। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন ফ্লাই হাই উইথ আইভি।